হলদিয়ায় 156 নম্বর বুথে প্রায় 1.5 ঘন্টা ধরে ভোট গ্রহণ বন্ধ। হলদিয়ার দিকে আমরা নজর রেখেছি। হলদিয়ার 156 নম্বর বুথে প্রায় 1.5 ঘন্টা ধরে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সেখানে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু করা যাচ্ছে না। প্রথম দিকে কয়েকটা ভোট কাস্ট হয়েছিল, তারপর থেকে ইভিএম খারাপ। 2.5 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো কমিশনের প্রতিনিধি দল সেখানে পৌঁছয়নি এবং ভোট গ্রহণ বন্ধ রয়েছে হলদিয়ার 156 নম্বর বুথে। এই খবর পেয়ে বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং তিনি এই মুহূর্তে বুথের পরিস্থিতি পরিদর্শন করছেন এবং তিনিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ফোন করলেন যাতে দ্রুত ইভিএমটাকে রিপ্লেস করিয়ে ভোটটাকে শুরু করানো যায়। প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু লাইনে অপেক্ষা করছেন, সেই ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে বুথের ভেতরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রবেশ করেছেন এবং খানিকটা তিনি কথা বলবার চেষ্টা করেন প্রিসাইডিং অফিসারের সঙ্গে। কুমারচক প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলের ভেতরেই কিন্তু দেখা যাচ্ছে কাতারে কাতারে মানুষের লাইন। 2.5 ঘন্টা ধরে ভোট হচ্ছে না, মানে বুঝতে পারছো যে দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে লাইনটা। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পরিস্থিতি, ভোটাররা বিরক্ত হচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু ইভিএম রিপ্লেস হয়ে আসেনি। ফলে কখন এখানে ভোট শুরু করা যাবে সেটা বুঝে ওঠা যাচ্ছে না। যারা এখানে ভোটদাতা তারা বলছেন যে কোনো অসুবিধে নেই, সকাল থেকে তারা অপেক্ষা করছেন, ঠিক কথা, কিন্তু কখন ভোটটা শুরু করা যাবে সেইটা এখনো কিন্তু তাদের কাছে পরিষ্কার নয়। ধন্যবাদ সুচারু। হলদিয়ার 156 নম্বর বুথে 2.5 ঘন্টা ধরে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। সেখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, চরম সমস্যার মধ্যে পড়েছেন ভোটাররা। 2.5 ঘন্টা ধরে বন্ধ হলদিয়ার 156 নম্বর বুথের ঘটনা। 156 নম্বর বুথে 2.5 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা ভোটের খবরের দিকে নজর রেখেছি। বাংলার 8টি কেন্দ্রে ভোট, সারা দেশে 58টি আসনে নির্বাচন চলছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কোথাও ইভিএম খারাপ, কোথাও ভোট দিতে বাধা, বুথ জ্যামের অভিযোগ, বহিরাগত তাণ্ডবের অভিযোগ, এরকম একটা অভিযোগ আমাদের সামনে বারবার আসছে। এবার 156 নম্বর বুথে প্রায় 2.5 ঘন্টা ধরে গঙ্গোপাধ্যায় তিনি এসেছেন এবং এখানে মূলত ইভিএম বিকল হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে খবর করা হয়েছে। সেখানে কিন্তু এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি নিজে পরিদর্শন করছেন কুমারচক প্রাথমিক বিদ্যালয়। আমি একটুখানি বুথের ছবিটাকে দেখাতে বলবো। কুমারচক প্রাথমিক বিদ্যালয়, সেখানে প্রায় 1.5 ঘন্টারও বেশি ইভিএম খারাপ এবং সেই পরিস্থিতি রয়েছে, এখনো পর্যন্ত কোনো রিপ্লেস হয়নি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে দেখছেন পরিস্থিতি এবং প্রচুর মানুষ লাইনে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত ইভিএম সচল করা যায়নি এই বুথে। আমি শুভঙ্করকে বলবো যে চিত্রটা দেখানোর জন্য, যে এখানে এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে যে এখনো পর্যন্ত এখানে ইভিএম সচল করা যায়নি। ফলে ভোট গ্রহণের প্রাথমিক পর্ব থেকেই কিন্তু এখানে ইভিএম বিকল হয়ে যায়। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এখানে পরিস্থিতির পরিবর্তন ঘটেনি বা ইভিএম রিপ্লেস করা হয়নি। ফলে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে 156 নম্বর বুথ, সেখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে রয়েছেন, তারা মেজাজ হারাচ্ছেন না, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে রয়েছেন, বুথ পরিস্থিতি পরিদর্শন করছেন এবং সব মিলিয়ে কথা বলা যেতে পারে যে এখানে ইভিএম বিকলের খবর পেয়েই কিন্তু বিজেপির প্রার্থী এসে পৌঁছন এই বুথে এবং কতক্ষণের মধ্যে এখানে রিপ্লেস হয় তার দিকে নজর রাখতে হবে। ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু, আলপ্লাস নিউজ, তমলুক।